আজকে তোমাদের যে বিষয়টা বলবো, তোমরা মনে করে দেখো দুদিন আগে তোমাদের লেসন 4-এর অ্যাক্টিভিটি 8B অর্থাৎ সেন্টেন্স মেকিং আমি করতে দিয়েছিলাম। 4টে ওয়ার্ড ছিল সেখানে। 4টে ওয়ার্ডের মধ্যে যে প্রত্যেকটার মানে কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম এবং বলেছিলাম যে এগুলো আমাকে তোমরা ঠিক যেভাবে অনলাইন টেস্ট যে পদ্ধতিতে দিয়েছিলে সেইভাবেই তোমরা সাবমিট করবে। এবং উত্তর আমি মোটামুটি পেয়ে গেছি বেশ কয়েকজন, মোটামুটি ধরো প্রায় 50 জন মতো তোমরা উত্তর করেছো। বেশিরভাগই সঠিক উত্তর করেছো, খুব সুন্দর সুন্দর বাক্য তোমরা বানিয়েছো। কয়েকজন একটু ভুল করেছো, আমি সেগুলো নিয়েই আজকে বেশি আলোচনা করব, যারা বিশেষ করে ভুল করেছে এবং তাদের ভুলটা ঠিক কোন জায়গায় করেছে। কারণ সেন্টেন্স মেকিং এমন একটা বিষয়, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে এই সেন্টেন্স মেকিং কিন্তু আছে অ্যাক্টিভিটির শেষে। সুতরাং সেন্টেন্স মেকিং কিন্তু তোমাদের খুব ভালোভাবে শিখতে হবে। যদিও সেন্টেন্স মেকিং অ্যাকচুয়ালি ইংলিশ গ্রামারের একদম শেষ পর্যায়ের একটা বিষয়, কারণ আগে তোমাদের গ্রামারের অন্যান্য পার্টসগুলো খুব ভালোভাবে জানতে হবে, তারপরে তোমরা বাক্য তৈরির মতো নিজেদের ক্ষমতা অর্জন করবে। কিন্তু যেহেতু আমাদের অ্যাক্টিভিটিতে এগুলো আগেই আছে, সুতরাং এগুলো তো আমাদের আগে থেকেই তৈরি করতে হবে, আগে থেকেই জেনে রাখতে হবে যে কীভাবে আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হয়। তা চলো তাহলে আজকে আমরা খুব ভালোভাবে দেখে নিই যে কোথায় কোথায় কে কী ভুল করেছো। আশা করি সেই ভুলগুলো থেকেই তোমরা শিখবে। হ্যাঁ, তোমাদের এবার দেখিয়ে নিই তোমরা কে কীরকম সেন্টেন্স তৈরি করেছো আর বিশেষ করে কোন কোন জায়গায় ভুল করেছো। যাদের সবগুলো ঠিক আছে সেগুলো তো আমি এমনি বলেই দেবো, আর যারা যারা ভুল করেছো আমি কিন্তু তাদের সেই ভুলের জায়গাটা তোমাদের ধরিয়ে দেবো। এবং টোটালি যে লিস্টটা কারা কেমন করেছো সেই লিস্টটা কিন্তু আমি আমার ভিডিওর পরে নিচে লিঙ্কটা দেওয়া থাকবে, বা টোটালি আমি দিয়েই দেবো, সেই পুরোটাই পিকচারটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর যে যে পয়েন্টগুলো আমি দেখবো সেটা বলে দিই, তোমরা ঠিকমতো সেটা লিখেছো কি না সেই বিষয়টা দেখবো। যেটা যেমন ধরো বাক্যের প্রথম যে অক্ষরটা সেটা যেন সেটা যেন ক্যাপিটাল লেটার হয়, সেই জিনিসটা আমি দেখবো। গ্রামাটিক্যাল সেন্সটা ঠিকমতো আছে কিনা, টেন্সটা তোমরা ঠিকমতো করেছো কিনা, বাক্যটা ঠিকঠাক অর্থপূর্ণ হচ্ছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠিকমতো অর্থটা বোঝাচ্ছে কিনা, তোমার মনের ভাবটা ঠিকমতো বোঝাচ্ছে কিনা সেটা আমি আগে দেখব। আর একটা বিষয় যেটা পরবর্তীতে আমি করব, যে এরকম সেন্টেন্স মেকিংয়ের বিষয়গুলো যখন তোমাদের সামনে আমি আনবো, তখন তোমরা বাংলাটাও পাশে লিখে দেবে, যে তোমরা কোন বাক্যটাকে ইংরেজিতে করতে চাইছো সেই বিষয়টাই যেন তোমরা পাশে মেনশন করো। সেটা পরবর্তীতে যতগুলো আমি আনবো টেস্ট সেখানে উল্লেখ করেই দেবো, তাও আমি আগে থেকেই বলে দিচ্ছি বিষয়টা। নইলে পরে এমন কিছু বাক্য লিখেছো কেউ যেগুলোর মানেটা ঠিক বোঝা যাচ্ছে না। তা যদি তোমাদের বাংলা মানেটা আমি বুঝতে পারতাম, তাহলে আমি সেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করতে পারতাম যে এই বাংলার এটা ইংরেজি হতে পারে। কিন্তু যতক্ষণ না আমি তোমার মনের কথাটা আমি বুঝতে পারছি, ততক্ষণ তো আমি এখানে কিছু বলতে পারবো না যে তুমি ঠিক কোন বাংলাটাকে ট্রান্সলেট করে ইংরেজিতে করছো, তোমার মনের অ্যাকচুয়াল অর্থটা কী সেটা কিন্তু আমি বুঝতে পারছি না এখানে। সুতরাং পরবর্তীতে তোমরা বাংলাটাও পাশে ব্র্যাকেটে লিখে দেবে। যাই হোক, আমি মোবাইলে পুরো বিষয়টা রেখেছি এবং সেই স্ক্রিনটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নেবে, পাশেই আমি দিচ্ছি। এবং আমি পরপর যে ওয়ার্ডগুলো আছে সেগুলো পরপর একবারে লিস্ট ওয়াইজ দেখতে আলোচনা করতে করতে আমি চলে আসবো। খুব ভালোভাবে লক্ষ্য করো। দেখো, আমি স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা দেখো। আচ্ছা, প্রথমে দেখছো লাস্ট সামার ভ্যাকেশন, প্রথমে ভ্যাকেশন দিয়ে আছে, ভ্যাকেশন দিয়েই আমি শুরু করছি। প্রথম যে বাক্যটা, লাস্ট সামার ভ্যাকেশন আই ভিজিটেড মাই ফ্রেন্ডস হাউস, এটা একদম ঠিক আছে। যেটা হবে আমি জাস্ট একবার করে সেটা মার্ক করে দেবো। প্রথমটা ঠিক আছে।
উই হ্যাভ টু স্টে ইনডোর্স ইন দিস লং ভ্যাকেশন। ঠিক আছে, এটাতে কোনো ভুল নেই, সেই জন্য আর ডিসকাশন বাড়াচ্ছি না। মাই ভ্যাকেশন ইজ কামিং, কি এনিয়ারি কি মানেটা কি? কামিং সুন হতে পারে, এখানে ঠিক মানেটা বুঝতে পারছি না, তবে বাকি অংশটার মানেটা ঠিক আছে। তারপরের বাক্যটা দেখো, আই ওয়েন্ট টু মাই কাজিনস হাউস টু সামার ভ্যাকেশন। টু সামার ভ্যাকেশন, ভ্যাকেশনের আগে টু হবে না, ইন সামার ভ্যাকেশন। আই ওয়েন্ট টু মাই কাজিনস হাউস ইন সামার ভ্যাকেশন অথবা অন সামার ভ্যাকেশন, এখানে টুটা হবে না। তারপর এটা দেখো, লাস্ট সামার ভ্যাকেশন আই ভিজিটেড মাই গ্র্যান্ডমাস হাউস, একদম ঠিক আছে। এখানে যারা যারা ভুল করছো, আমি একটা কথা বলে নিই, যারা যারা ভুল করছো তারা কিন্তু যাদের উত্তরগুলো ঠিক হচ্ছে বা বাক্যগুলো ঠিক হচ্ছে তারা সেগুলো নোট করবে, কারণ কয়েকজন খুব সুন্দর বাক্য লিখেছো, একটিও ভুল নেই সেখানে, সেইগুলো কিন্তু তারা নোট করে রাখবে এবং পরবর্তীতে ঠিক এই ধরনেরই কিন্তু তোমরা বাক্য লিখবে। চলো, লাস্ট সামার ভ্যাকেশন আই ভিজিটেড মাই গ্র্যান্ডমাস হাউস, এটাও ঠিক আছে। আই ওয়েন্ট টু সুন্দরবন ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন, এখানে লাস্ট স্পেলিংটা ভুল হয়েছে, LUST লিখেছে, এটা LAST লাস্ট হবে, বাকিটা ঠিকই আছে। তারপরে আই ওয়েন্ট টু দীঘা ইন সামার ভ্যাকেশন, ঠিক আছে। মাই ভ্যাকেশন ইজ কামিং নিয়ার, আবার সেই একই, তার মানে একই জন দুবার উত্তর দিয়েছ এখানে। নিয়ার আমি ঠিক মানে এটা বুঝতে পারছি না কী বোঝাতে চাইছো। মাই ভ্যাকেশন ইজ কামিং সুন হতে পারে, আর নিয়ারই কী বলতে চাইছো আমি বুঝতে পারছি না। তারপরে বলি, আই ওয়েন্ট টু কলকাতা, আই ওয়েন্ট টু কলকাতা ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন, ঠিক আছে। লাস্ট ইয়ার উই ওয়েন্ট টু দীঘা ফর সামার ভ্যাকেশন, ইন সামার ভ্যাকেশন, একটু আগে আমি বললাম ইন বা অন, তোমরা ইন বা অন, সামার ভ্যাকেশনের আগে এই দুটো কিন্তু তোমরা লিখবে প্রিপোজিশন ভ্যাকেশনের আগে। আই ওয়েন্ট টু বিশাখাপত্তনম ইন লাস্ট সামার ভ্যাকেশন, ঠিক আছে। আই উইল গো টু কলকাতা টুমোরো, ঠিক আছে। আই ওয়েন্ট টু কাশ্মীর ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন, ঠিক আছে। আই ওয়েন্ট টু সিমলা ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন। আমি এখানে নাম দেখাচ্ছি না, কারণ আমি পরে যেহেতু নামটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, সেই জন্য নাম দেখাচ্ছি। আমি পরপর জাস্ট সেন্টেন্সগুলো আমি কারেকশন করতে করতে আসছি, নইলে অনেকটাই সময় লেগে যাবে। I went to Shimla in last summer vacation, I went to Kashmir in the last summer vacation, একই ধরনের বাক্য, তো ঠিকই আছে সব। I went to Shimla in the last summer vacation, I went to Kashmir in the last summer vacation, this is a vacation, ঠিক আছে। I went to Shimla in the last, একই ধরনের বাক্য সবাই লিখেছে। I visited to Kolkata with summer vacation, উইথ কেন, এখানে ইন হবে, ইন বা অন সামার ভ্যাকেশন, বাকিটা ঠিক আছে, এখানে শুধু প্রিপোজিশনটা ঠিক করতে হবে তোমাদের, বুঝতে পেরেছো। লাস্ট সামার ভ্যাকেশন আই ওয়েন্ট টু হাজারদুয়ারি প্যালেস, ঠিক আছে। উই স্পেন্ড দ্য সামার ভ্যাকেশন অ্যাট পুরী, ঠিক আছে। এখানে পুরী একটা বিখ্যাত জায়গার নাম, তোমার প্রথম অক্ষরটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে, তুমি স্মল লেটার করেছো। তারপরে দেখো, লাস্ট সামার ভ্যাকেশন উই ওয়েন্ট টু আওয়ার ম্যাটার্নাল আঙ্কেল, ঠিক আছে। লাস্ট সামার ভ্যাকেশন আই ওয়েন্ট টু পুরী, উই ওয়েন্ট টু দার্জিলিং লাস্ট সামার, উই ওয়েন্ট টু দার্জিলিং ইন লাস্ট সামার ভ্যাকেশন, ঠিক আছে। এখানে প্রিপোজিশনটা বসাতে হবে। উই ওয়েন্ট টু পুরী ইন লাস্ট সামার ভ্যাকেশন, একই বাক্য। আই লাভ সামার ভ্যাকেশন, ঠিক আছে। আই লাইক সামার ভ্যাকেশন, ঠিক আছে। আই ওয়েন্ট টু মাই ভিলেজ হোম লাস্ট সামার ভ্যাকেশন, ইন লাস্ট সামার ভ্যাকেশন, এখানেও ইনটা বসাবে, বাকিটা ঠিক আছে। আই ওয়েন্ট টু কলকাতা ইন মাই লাস্ট পূজা, PUJA কখনো হয় না পূজা বানান, লাস্ট পূজা ভ্যাকেশন, ঠিক আছে। স্পেলিং ছাড়া বাকিটা স্ট্রাকচারের দিক থেকে সবটাই ঠিক আছে। আর
তোমরা যে কারেকশানগুলো করছি সেগুলো কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখো, নইলে কিন্তু এই ধরনের ভুল আবার পরবর্তীতে যেন না হয়, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আওয়ার সামার ভ্যাকেশন 11th May to from 11th May to 30th June, ঠিক আছে, এখানে ফ্রম একটা অ্যাড করবে প্রিপোজিশন, বাকিটা ঠিক আছে। আই প্লে উইথ মাই ফ্রেন্ড ইন সামার ভ্যাকেশন, ঠিক আছে। উই দুর্গা পূজা ভ্যাকেশন গেট, এটার মানেটা ঠিক ক্লিয়ার হলো না। এটা এরকম হতে পারে যে উই গেট দুর্গা পূজা ভ্যাকেশন। এখানে তোমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট যে স্ট্রাকচারটা আমি বলেছিলাম সেন্টেন্স মেকিংয়ের, সেই স্ট্রাকচারটাই কিন্তু গন্ডগোল হয়েছে। ভালো করে দেখো, তুমি ভার্বটা একদম শেষে লিখে দিয়েছো, যাই কারেকশন করে নেবে। আবির গোয়িং টু হিজ, আবির গোয়িং কেন, আবির ইজ গোয়িং বা ওয়াজ গোয়িং। আমি এর আগে ভার্বের যে ভিডিওটা এনেছিলাম সেখানে তোমরা ভালোভাবে দেখেছো যে ভার্ব নিয়ে, বি ভার্ব নিয়ে যখন বিশেষ করে আলোচনাটা করেছিলাম, আমি যখন কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছি অর্থাৎ মেন ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করছি, তখন কিন্তু একটা বি ভার্ব আমার আনতেই হবে। বি ভার্ব ছাড়া কিন্তু আমি কখনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারবোই না। যখন একটা কাজকে আমি কন্টিনিউ বোঝাচ্ছি, সেই কাজটা যে কন্টিনিউ চলছে সেটা কিন্তু আমি বি ভার্বের সাহায্য ছাড়া বোঝাতে পারবো না, এটা মাথায় থাকে যেন। সুতরাং এখানে আবির ইজ গোয়িং টু বা আবির ওয়াজ গোয়িং টু, টেন্সটা সেটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি কোন টেন্সে বাক্যটা লিখতে চাইছো। ইন সামার ভ্যাকেশন, ঠিক আছে, এখানে এই বি ভার্বটা দিলে পরেই বাক্যটা সঠিক হতো। আই এম গোয়িং টু সিমলা অ্যাট সামার ভ্যাকেশন, ঠিক আছে, ইন সামার ভ্যাকেশন। I visited Kolkata for my summer vacation. I visited Kolkata in my summer vacation. বা on my summer vacation. এখানে for যদিও হবে, এখানে for হবে, সামার ভ্যাকেশনে এখানে আগে for ব্যবহার করা যেতে পারে এই বিশেষ ক্ষেত্রে। সামার ভ্যাকেশন হয়েছে সেই জন্য তুমি কলকাতায় এসেছো, ঠিক আছে। আই ভিজিটেড কলকাতা ফর মাই সামার ভ্যাকেশন, একই বাক্য, অর্থাৎ একজনই হয়তো বারবার উত্তর দিচ্ছ। উই ওয়েন্ট টু পুরী লাস্ট সামার ভ্যাকেশন, আই হ্যাভ টু দার্জিলিং স্পেলিং মিস্টেক, প্লাস ডি ছোটো হাতের কেন, ডি বড় হাতের হবে, ফর সামার ভ্যাকেশন, ঠিক আছে। বাকিটা ঠিক আছে, শুধুমাত্র দার্জিলিং স্পেলিংটা ঠিক করবে, আর ডি এর স্পেলিং ফার্স্ট যে লেটার রয়েছে সেটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে, কারণ এটা একটা জায়গার নাম। আই স্পেন্ট মাই সামার ভ্যাকেশন অ্যাট পুরী, ঠিক আছে, এটা দেখলাম এর আগে আরেকজন লিখেছে, কয়েকজন লিখেছে এই বাক্যটা। আই স্পেন্ট মাই সামার ভ্যাকেশন অ্যাট পুরী, আবার একই বাক্য, যাই হোক এটা হতেই পারে। আই উইল গো টু কলকাতা অন সামার ভ্যাকেশন, ঠিক আছে। আই ওয়েন্ট টু সিমলা ইন লাস্ট সামার ভ্যাকেশন, ঠিক আছে। আই ভিজিটেড মামুদপুর ইন দ্য সামার ভ্যাকেশন, ঠিক আছে। আই ওয়েন্ট টু পুরী ইন দ্য সামার ভ্যাকেশন, আই ওয়েন্ট টু সিমলা, আবার সিমলা স্মল লেটার কেন, পুরীও স্মল লেটার করেছো, মামুদপুর স্মল, এগুলো জায়গার নামের আগে সবসময় ক্যাপিটাল লেটার ইউজ করবে, অলওয়েজ ইউজ ক্যাপিটাল লেটার বিফোর এনি প্লেস, বুঝতে পেরেছো? কোনো ধরনের জায়গার আগে সবসময় ক্যাপিটাল লেটারটা ইউজ করো, বারবার বলছি। আই ওয়েন্ট টু, এখানে আবার আইটা স্মল লেটার কেন, আই ক্যাপিটাল লেটার, বাক্য শুরু হচ্ছে, স্মল লেটার হয় না। সামার, আই ওয়েন্ট টু সিমলা ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন, আই কখনোই কিন্তু স্মল লেটার করবে না, এখানে তোমরা এখানে তো ভুলটা কেন করেছো? ইন লাস্ট সামার ভ্যাকেশন আই ওয়েন্ট টু, আবার আই কিন্তু স্মল লেটার, আই সবসময় ক্যাপিটাল লেটার হবে। আই ওয়েন্ট টু মাই আঙ্কেলস হাউস, এস অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ আঙ্কেলের কাকুর বাড়িতে গেছিলাম। এই অ্যাপোস্ট্রফি নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম যখন তোমাদের দ্য হিরো গল্পটা আমি পড়িয়েছি।
মনে করে দেখো, সেখানে কিন্তু আমি অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারটা তোমাদের করিয়েছিলাম। যাই হোক, এখানে সামার ভ্যাকেশন নিয়ে, এই ভ্যাকেশন নিয়ে মোটামুটি ম্যাক্সিমামই সবাই ঠিকঠাকই দিয়েছে। দু একটা জাস্ট একটু তোমাদের সমস্যা হয়েছিল, সেগুলো আমি মোটামুটি কারেকশন করে দিলাম। তাও দেখে নেবে যখন আমি দিয়ে দেবো এটা। এবং যারা যারা ঠিক উত্তর করেছ তাদের যে উত্তরটা, যারা ভুল করেছো বা উত্তর লিখতে পারোনি, তারা কিন্তু ফলো করবে, কারণ এখানে কয়েকজন আছে খুব ভালো বাক্য তৈরি করেছে। পরেরটা দেখো এবার, অ্যাংসাস নিয়ে। অ্যাংসাস নিয়ে কে কী লিখেছে দেখি। ইয়েস্টারডে আই ওয়াজ ভেরি অ্যাংসাস। ঠিক আছে, আমি খুব উদ্বিগ্ন ছিলাম গতকাল। ঠিক আছে, আই অ্যাম অ্যাংসাস অ্যাবাউট দ্য করোনা ভাইরাস। ঠিক আছে, ডোন্ট বি অ্যাংসাস, এভরিথিং উইল বি ওকে। ঠিক আছে, কমা দাও, এখানে একটা স্টপ দাও, ফুল স্টপ, তারপরে এভরিথিংয়ের ই বড় আদায় করে দাও। মাই প্যারেন্টস অ্যাংসাস টু মাই সিস্টার। এখানে একটা কথা বলি, অ্যাংসাসের পর সবসময় কিন্তু অ্যাবাউট এই প্রিপোজিশনটা কিন্তু বসবে, মনে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে অ্যাংসাসের পরে যে তুমি টু লিখেছো, এটা ভুল হয়ে গেছে। আর প্যারেন্টস, এটা একটা ভুল। প্যারেন্টসের পর তুমি কোনো ভার্ব দাওনি, তাহলে প্যারেন্টস একটা প্লুরাল, বুঝতে পারছো? প্যারেন্টস যে একটা কমন নাউন, সেটা তো এখানে প্লুরাল, তাহলে প্যারেন্টসের পর অলওয়েজ আর এই ভার্বটা বসবে। তাহলে প্যারেন্টস আর অ্যাংসাস অ্যাবাউট মাই সিস্টার, টু এর বদলে অ্যাবাউট। বোঝা গেল? এবার দেখো, I was very anxious for my brother's illness. এখানে একই ভুল, I was very anxious for করেছো, এখানে অ্যাবাউট হবে, অ্যাবাউট মাই ব্রাদার্স অ্যাপোস্ট্রফি এস। ভাইয়ের অসুস্থতার জন্য আমি খুব উদ্বিগ্ন ছিলাম, বুঝতে পারলে? এখানে অ্যাংসাস ফর হবে না, আর এখানে অ্যাপোস্ট্রফি এস একটা হবে। তারপরে দেখো, I was very anxious for my result, about my result. I was very anxious about my result. এখানে for করেছো, এটা ভুল হয়েছে, for হবে না, তার বদলে about হবে। Don't be anxious, everything will be okay। এর আগেও দেখলাম একটা বাক্য, একই জিনিস। যাই হোক, ঠিক আছে। I am waiting for him anxiously। হতে পারে, উদ্বিগ্নভাবে তার জন্য অপেক্ষা করছিলাম। অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করেছো অ্যাংসাসে, ভালো। আই এম অ্যাংসাস অ্যাবাউট মাই মাদার্স হেলথ, খুব ভালো। উই আর ভেরি অ্যাংসাস নাও অ্যাবাউট কোভিড-19। ঠিক আছে। আই এম অ্যাংসাস টু সি দ্য টাইগার। ঠিক আছে। আই ওয়াজ ভেরি অ্যাংসাস। ঠিক আছে। আই ওয়াজ ভেরি অ্যাংসাস ফর মাই ফাদার্স ইলনেস। অ্যাংসাস অ্যাবাউট মাই ফাদার্স ইলনেস, অ্যাবাউট। এখানে অ্যাংসাসের পর অ্যাবাউট, বাকিটা সব ঠিকই আছে। আই ওয়াজ ভেরি অ্যাংসাস, ঠিক আছে। আই এম অ্যাংসাস অ্যাবাউট করোনা ভাইরাস। আই ওয়াজ ভেরি অ্যাংসাস ফর মাই ফাদার্স ইলনেস, অ্যাবাউট মাই মাদার্স ইলনেস, অ্যাবাউট। আই অ্যাংসাস ফর দ্য করোনা। আই অ্যাংসাস, আই অ্যাম অ্যাংসাস। ভার্ব ছাড়া তো বাক্য হবে না এখানে, আই এর পর সবসময় অ্যাম ভার্ব বসবে, বুঝতে পেরেছো? এর আগে আমি এটা নিয়ে আলোচনা করেছি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কোনো বাক্য ভার্ব ছাড়া কখনোই কমপ্লিট হবে না। তাহলে আই অ্যাম অ্যাংসাস অ্যাবাউট দ্য করোনা। করোনা স্পেলিংটা ভুল লিখেছো। দ্য ডক্টর, এই বাক্যটা দেখো, দ্য ডক্টর ওয়াজ অ্যাংসাস অ্যাবাউট দ্য ম্যানস হেলথ। ঠিক আছে, ডাক্তার খুব সেই মানুষটির স্বাস্থ্যের কথা ভেবে খুব উদ্বিগ্ন হয়েছিলেন। মাই ফাদার অ্যান্ড মাই মাদার ইজ অ্যাংসাস, এখানে ইজ করেছো, এটা আর করে দাও, এটা আর হবে, কারণ এখানে দুজনের কথা তুমি বলছো।
প্লুরাল নাম্বারে আছে, সেই জন্য যে ভার্বটা বসবে সেটা সবসময় আর হবে। অ্যাংসাস অ্যাবাউট মাই স্টাডি, ঠিক আছে। শি ওয়াজ অ্যাংসাস অ্যাবাউট হার রেজাল্ট, টু না, এখানে অ্যাবাউট, টু এর বদলে অ্যাবাউট। আই ওয়াজ অ্যাংসাস ফর দেম, অ্যাংসাস অ্যাবাউট দেম, সবই একই ভুল হচ্ছে সবারই। আই ওয়াজ অ্যাংসাস অন মাই টিম, অন না, অ্যাবাউট মাই টিম, সবারই এই প্রিপোজিশনটার ব্যবহারে কিন্তু ভুল হচ্ছে, অ্যাংসাসের পর অ্যাবাউট। দ্য টাইগার ইজ অ্যান অ্যাংসাস অ্যানিম্যাল, অ্যাংসাস অ্যানিম্যাল বাক্যের স্ট্রাকচারের দিক থেকে ঠিক আছে, কিন্তু আমি যদি মানে খুঁজতে যাই সেক্ষেত্রে মানেটা ঠিক অদ্ভুত হয়ে যাচ্ছে। বাঘ একটা উদ্বিগ্ন প্রাণী। যাই হোক, গ্রামারের দিক থেকে বাক্যটা ঠিক আছে, কিন্তু এর অর্থটা একটু ত্রুটিপূর্ণ। অপু ওয়াজ ভেরি অ্যাংসাস, ঠিক আছে। মাই মাদার ইজ অ্যাংসাস অ্যাবাউট মি, ঠিক আছে। সন্দীপন ওয়াজ অ্যাংসাস অ্যাবাউট হিজ রোল ইন দ্য ক্রিকেট ম্যাচ, খুব ভালো। আই এম ভেরি মাচ অ্যাংসাস ফর মাই গিফট, না অ্যাবাউট মাই গিফট। রাম ওয়াজ ভেরি অ্যাংসাস বিকজ হিজ মাদার ইল, বিকজ হিজ মাদার ওয়াজ ইল, এটা একটা হতে পারে। বা আরেকটা এরকম করতে পারো যে রাম ওয়াজ ভেরি অ্যাংসাস বিকজ অফ হিজ মাদার্স ইলনেস, বিকজ অফ হিজ মাদার্স ইলনেস, এইভাবে করতে পারো। এটা যদি কঠিন মনে হয় তাহলে এইভাবে করতে পারো, বিকজ হিজ মাদার ওয়াজ ইল। আই ওয়াজ ভেরি অ্যাংসাস ইয়েস্টারডে, ঠিক আছে। মাই মাদার ইজ অ্যাংসাস অ্যাবাউট মি, ঠিক আছে। মাই প্যারেন্টস অ্যাংসাস ফর মাই ব্রাদার, অ্যাংসাস ফর কেন করেছো, এটা অ্যাংসাস অ্যাবাউট। আই এম ফিলিং অ্যাংসাস when my school open, I am feeling anxious when my school open, আচ্ছা মানে আমার স্কুল কখন খুলবে সেই ব্যাপারে তুমি খুব উদ্বিগ্ন, তাহলে এখানে একটু ত্রুটি হয়েছে। আই এম ফিলিং অ্যাংসাস অ্যাবাউট দ্য রিওপেনিং অফ মাই স্কুল, এইভাবে করলে বাক্যটা খুব ভালো হবে, শোনাবে। এই জায়গাটায় তোমার একটু ভুল হয়েছে। অ্যাবাউট মাই স্কুলস রিওপেনিং এইভাবে করতে পারো, বা অ্যাবাউট দ্য রিওপেনিং অফ মাই স্কুল। আই এম অ্যাংসাস টু মাই টাস্ক রেজাল্ট, টু মাই টাস্ক রেজাল্ট, অ্যাংসাস অ্যাবাউট মাই টাস্ক, অ্যাংসাস অ্যাবাউট দ্য রেজাল্ট অফ মাই টাস্ক, বা টাস্কস রেজাল্ট, টাস্কের পর অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। যদি শর্টে করতে চাও তাহলে টাস্কের পর অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, আর নইলে এইভাবে করতে পারো যে দ্য অ্যাংসাস অ্যাবাউট দ্য রেজাল্ট অফ মাই টাস্ক। আই ওয়াজ অ্যাংসাস অ্যাবাউট হিম, ঠিক আছে। রাজা ওয়াজ অ্যাংসাস ফর হিজ ফুটবল ম্যাচ, ফর হবে না, অ্যাবাউট। শি ইজ অ্যাংসাস অ্যাবাউট হার সেফটি। আই অ্যাম অ্যাংসাস ফর মাই রেজাল্ট ইন দ্য টেস্ট, অ্যাংসাস অ্যাবাউট মাই রেজাল্ট ইন দ্য টেস্ট, ঠিক আছে। আই অ্যাম অ্যাংসাস অ্যাবাউট, মানে একই বাক্য, অর্থাৎ একজনই দুবার দিয়েছে, বোঝা যাচ্ছে। I am very anxious for coronavirus, ভাইরাস বানানো ভুল হয়েছে এখানে, VIRUS, এখানে very anxious for কেন অ্যাবাউট হবে। I was very anxious, এখানে সবাই বেশিরভাগই দেখছি ফর করে ফেলছে, এখানে কিন্তু সবই অ্যাবাউট হবে, মোটামুটি সবই এক। অ্যাংসাস টু, আই অ্যাংসাস টু ভিজিট দ্য জু, আই অ্যাম অ্যাংসাস বা আই ওয়াজ অ্যাংসাস অ্যাবাউট ভিজিটিং অফ দ্য জু। এবার দেখো সিভিয়ার, I felt a severe bite on my left hand, ঠিক আছে। The man got a severe injury by an accident. The situation of ঠিক আছে, the situation of India is severe for coronavirus, ঠিক আছে। খুব ভালো সেন্টেন্স লিখেছো এটা। I move cycle very severe, এটার মানে আমি বুঝতে পারলাম না। I move cycle very severe,
যাই হোক, পরবর্তীতে তোমরা যখন লিখবে তখন বাংলা যে বাক্যটা তোমরা বানাতে চাইছো, ইংরেজিতে ট্রান্সলেট করতে চাইছো, সেই বাংলার বাক্যটাও কিন্তু উল্লেখ করবে। তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তোমরা অ্যাকচুয়ালি কী লিখতে চাইছো। হি গট এ সিভিয়ার বার্ন ইঞ্জুরি, ঠিক আছে। হি গেট এ সিভিয়ার পানিশমেন্ট, হি গেট হবে না, হি গেটস, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে আমি যখন ব্যবহার করব তখন মেন ভার্বের পর সবসময় এস বা ইএস যুক্ত হবে। এখানে গেট আছে, সেই জন্য এরপরে GETS যুক্ত হয়ে যাবে। গেটস সিভিয়ার পানিশমেন্ট ফর হিজ সিন, ঠিক আছে। আই গেট সিভিয়ার পানিশমেন্ট ফর মাই ব্যাড ওয়ার্ক, ঠিক আছে। দ্য সিচুয়েশন অফ ইন্ডিয়া ইজ ভেরি সিভিয়ার ফর করোনা ভাইরাস, ঠিক আছে। হি ইজ সাফারিং ফ্রম সিভিয়ার কোল্ড, ঠিক আছে। আই হ্যাভ সিভিয়ার পেন ইন মাই লেগস, ঠিক আছে। অফেন আই ফিল সিভিয়ার পেন ইন মাই লেগ, ঠিক আছে। আই ওয়ান্ট টু সার্ভ মাই কান্ট্রি, সার্ভ না, এখানে যে শব্দটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে সিভিয়ার। তোমার বুঝতে ভুল হয়েছে, আমি বুঝতে পারছি, তুমি সিভিয়ারকেই সার্ভ ভেবেছো। যাক, ঠিক আছে, স্ট্রাকচার ওয়াইজ ঠিক আছে, কিন্তু এখানে তোমার মনোযোগটা কিন্তু আমি বুঝতে পারলাম, তোমার মনোযোগ কিন্তু একটু ত্রুটি ছিল মনোযোগে। পরীক্ষার সময় যদি এই বিষয়টা হয় তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে, কারণ প্রশ্ন যা তোমার কাছ থেকে চাইছে, প্রশ্নে যা দেওয়া হচ্ছে, তোমাকে কিন্তু উত্তর সেটাই দিতে হবে। হি ইজ ভেরি সিভিয়ার টেস্ট, হি ইজ এ ভেরি সিভিয়ার টেস্ট, এটার মানেও আমি ঠিক বুঝতে পারলাম না, এটার মানেটা দাঁড়াচ্ছে না, কিছুই দাঁড়াচ্ছে না। হি গেট সিভিয়ার, হি গেট হবে না, হি গেটস, একটু আগে আমি বললাম, একটু আগেই তোমাদের বললাম। হি গট সিভিয়ার পানিশমেন্ট ফর হিজ, ঠিক আছে, পাস্ট টেন্স হলে ঠিক আছে। হি ওয়াজ ভেরি সিভিয়ার টেস্ট, হি ওয়াজ, এটাও ঠিক বোঝা যাচ্ছে না। এর আগেও একটা বাক্য দেখলাম, এটাও দেখলাম, মানেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। দ্য কম্পিটিশন বানান ভুল হয়েছে, কম্পিটিশন বিটুইন ম্যান অ্যান্ড ভাইরাস, দ্য কম্পিটিশন ইজ বিটুইন ম্যান অ্যান্ড ভাইরাস। ভার্ব লাগবে, বাক্যের প্রধান যে অংশ, যে প্রাণ, সে ভাইরাসই বলো আর মানুষই বলো, কোনো জন্তু জানোয়ার বলো, আর যাই বলো না কেন, প্রত্যেকটার ক্ষেত্রে যেমন প্রাণ থাকে সেরকম বাক্যেরও একটা প্রাণ আছে, সেটা হচ্ছে ভার্ব। সে ভার্বটাই তুমি দাওনি, তাহলে প্রাণহীন বাক্য হয়ে গেল। যাই হোক, পরবর্তীতে এই ভুলটা আর করো না। হি গেটস পানিশমেন্ট, গেট, এটার মানে দাঁড়াচ্ছে না। দ্য স্নেক সিভিয়ার বাইট, স্নেক সিভিয়ার বাইট, দ্য বাইট অফ দ্য স্নেক ইজ সিভিয়ার হতে পারে, এটাকে এইভাবে সাজাতে পারো যে সাপের কামড়টা খুব তীব্র ছিল, তীব্র, এইভাবে করে বলতে পারো, কিন্তু এখানে তুমি যেভাবে সাজিয়েছো সেটাতে কোনো মানে দাঁড়াচ্ছে না। দ্য স্নেক সিভিয়ার বাইট, বোঝা গেল? আই ফেল সিভিয়ার পেন ইন মাই ব্যাক, ঠিক আছে। আই ফেল সিভিয়ার পেন ইন মাই লেগ, আই ওয়াজ সিভিয়ার উইথ হিজ চিলড্রেন, হি ওয়াজ সিভিয়ার উইথ হিজ চিলড্রেন, হি ওয়াজ সিভিয়ার, এটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে না, কী বোঝাতে চাইছো? সিভিয়ার ইন উইথ হিজ চিলড্রেন বলতে সিভিয়ার মানে খুব তীব্র, সাংঘাতিক কিছু বোঝাতে গেলে, খুব ব্যাড সিচুয়েশনের ক্ষেত্রে সিভিয়ার কতটা সাধারণত ব্যবহার হয়। আই ফেল্ট এ সিভিয়ার বাইট অন মাই রাইট লেগ, এ অ্যান্ট হবে না, অ্যান্ট। আর্টিকেলের আলোচনা খুব ভালোভাবে শোনোনি। আর্টিকেলের সময় আমি বারবার বলেছি, যখন ভাওয়েল দিয়ে কোনো শব্দ শুরু হয় তার আগে অ্যান আর্টিকেল বসে। কিছু কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রম বা এক্সেপশন রয়েছে, সেগুলোও আমি খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। দরকার হয় আরেকবার ভিডিওটা দেখে নেবে আর্টিকেলের। এখানে অ্যান্টের আগে এ লিখেছো, ওটা কিন্তু মারাত্মক ভুল করেছো। সিভিয়ার বাইট, তাছাড়াও মানেটাও সম্পূর্ণ হচ্ছে না। দ্য অ্যান্ট হ্যাজ সিভিয়ার বাইট মানেটা কি, মানেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। দ্য ক্যান্সার ইজ এ সিভিয়ার ডিজিজ, ঠিক আছে। অ্যান্টস বাইট ইজ ভেরি সিভিয়ার, ঠিক আছে। ফোনি ওয়াজ এ সিভিয়ার সাইক্লোন, ঠিক আছে। At the moment, I felt a severe bite on my left leg, ঠিক আছে।
আই ফেল্ট এ সিভিয়ার বাইট ইন মাই হ্যান্ড, এটাও ঠিক আছে। হি গেট হবে না, হি গেটস, এর আগে আমি বললাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, সেই জন্য এস যুক্ত হবে ভার্বের সাথে। সিভিয়ার পানিশমেন্ট ফর হিজ সিন, ঠিক আছে। দ্য অ্যান্ট বাইট ইজ ভেরি সিভিয়ার, ঠিক আছে। উইন্টার ইজ সিভিয়ার কোল্ড, বা ইট ইজ সিভিয়ার কোল্ড ইন উইন্টার, এভাবে লিখতে পারো। বাক্যটার একটু সাজাতে গণ্ডগোল হয়েছে। তোমার মানেটা আমি বুঝতে পারছি যে তুমি প্রচণ্ড শীত সেটাই বোঝাতে চাইছো, উইন্টারে প্রচণ্ড শীত থাকে, এই জাতীয় কিছু একটা বোঝাতে চাইছো। আই মুভড সাইকেল ভেরি সিভিয়ার, এটার মানেটা কিন্তু ক্লিয়ার হলো না আমার কাছে। আই ওয়াজ সিভিয়ার ডিয়ার ইন আলিপুর জু, আই ওয়াজ সিভিয়ার ডিয়ার মানে এটা কিন্তু পরিষ্কার না, কী বোঝাতে চাইছো। সিভিয়ার মানে আমি এর আগেও বললাম অনেকবার, এটা ভুল হয়েছে, কোনো অর্থ দাঁড়াচ্ছে না বাক্যটার। মাই মাদার ওয়াজ সাফারিং ফ্রম এ সিভিয়ার হেডেক, ঠিক আছে। মাই মাদার ওয়াজ সাফারিং, একই বাক্য দুবার। দ্য অ্যান্ট ডাজ সিভিয়ার হার্ড ওয়ার্ক, বাহ খুব সুন্দর। পিঁপড়েটি খুব কঠিন পরিশ্রম করে, খুব ভালো। দ্য সোলজার্স আর গোয়িং সিভিয়ার, এটার মানেটাও কিন্তু কমপ্লিট হচ্ছে না, দাঁড়াচ্ছে না কি, গোয়িং সিভিয়ার কি। দেয়ার ওয়াজ এ সিভিয়ার রেইন ইয়েস্টারডে, ঠিক আছে। দেয়ার ওয়াজ এ সিভিয়ার ইয়েস্টারডে, দ্য সিভিয়ার স্মেল অফ গ্যাস, এটাও কমপ্লিট হচ্ছে না বাক্য, কিন্তু মানেটা বুঝতে পারছি তুমি গ্যাসের একটা তীব্র গন্ধর ব্যাপারে কিছু বলতে চাইছো। দ্য সিভিয়ার স্মেল অফ গ্যাস, এখানে বাক্যের মধ্যে কিন্তু কোনো ভার্ব দেখতে পাচ্ছি না আমি, মানে বাক্যের গঠনটা কিন্তু সম্পূর্ণ হয়নি, সেই জন্য মনের অর্থটা তোমার পূর্ণতা পাচ্ছে না এখানে, আমি ঠিক ডাইরেক্টলি বুঝতে পারছি না যে তুমি কী বোঝাতে চাইছো। হি গেট সিভিয়ার পানিশমেন্ট ফর হিজ সিন, এখানেও দেখো এখানেও ভুল হয়েছে, একটা গেট লিখেছো, এটা গেটস হবে, বারবার বলছি। হি ফেল্ট এ সিভিয়ার বাইট অন মাই রাইট লেগ, ঠিক আছে। হি গেট, আবার সে একই ভুল, গেটস হবে, সিভিয়ার হি গেট, আবার গেট, যাই হোক এটা পরের জন পারেনি। শেষ যে শব্দটা ছিল সেটা হচ্ছে জাম্প। রাজু ট্রাইড টু জাম্প বাট হি ফেল অন দ্য গ্রাউন্ড, খুব ভালো বানিয়েছো বাক্যটা। আই ক্যান জাম্প ভেরি ওয়েল, খুব ভালো। দ্য ফ্রগস ওয়াকড বাই জাম্প, ফ্রগস ওয়াকড বাই জাম্প মানে এটা আমার কাছে ক্লিয়ার হলো না। আই ক্যান নট জাম্প ট্রি, আই ক্যান নট জাম্প অন দ্য ট্রি হতে পারে, এখানে প্রিপোজিশন দাওনি বলে মানেটা কিন্তু দাঁড়াচ্ছে না। দেখছো তাহলে প্রিপোজিশন কীভাবে নাউন বা প্রোনাউনের আগে বসে কমপ্লিট করছে মানেটাকে, আর প্রিপোজিশন না বসলে কি হচ্ছে মানেটা দাঁড়াচ্ছে। তাহলে প্রত্যেকটা জিনিসের কি কাজ সেটা কিন্তু একটা বাক্য তৈরি করতে গেলে তুমি খুব ভালোভাবে বুঝে যাবে। সেই জন্যই কিন্তু আমি তোমাদেরকে এই বাক্যের যে চ্যাপ্টারটা, বাক্য তৈরির যে চ্যাপ্টারটা, সেটা কিন্তু টাস্ক হিসেবে দিয়েছিলাম। এবং আশা করি যে সেশনটা চলছে সেন্টেন্স মেকিংয়ের, বা যে এরার কারেকশনগুলো আমি করছি, ভুলগুলো যেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেগুলো কিন্তু তোমাদেরকে অনেকটা কিছু জানাবে। সেই বিষয়গুলো তোমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো বিষয়টা। রাম জাম্পড ফ্রম এ ট্রি, ঠিক আছে। রাম জাম্প ফ্রম এ ট্রি, একই বাক্য তিনটে। দ্য ফ্রগস, আবার সেই বাক্যটা। আই এম জাম্পিং উইথ জয়, ঠিক আছে। দ্য ডগ জাম্পড ওভার মাই হেড, হি ক্যান জাম্প লাইক এ ফ্রগ, আই জাম্পড ওভার দ্য ফেন্স, আই অ্যাম জাম্পড ফ্রম, আই অ্যাম জাম্পড হবে না কখনো, আই জাম্পড হতে পারে, বা আই অ্যাম জাম্পিং হবে, বোঝা যাচ্ছে। পাস্ট টেন্স হতে পারে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, দুটো নিয়ে একসাথে কিছু হবে না। আর এটার মানেটা আমি বুঝলাম না, এসেই কী বলতে চাইছো। রোহিত জাম্পড ফ্রম এ ট্রি, ঠিক আছে। রবি জাম্পড ফ্রম এ ট্রি, আই অ্যাম জাম্পড, আই অ্যাম, দেখো আবার ভুল, ওই একই বাক্য। আই অ্যাম জাম্পড কখনো হবে না, আই অ্যাম জাম্পিং হবে, অথবা আই জাম্পড হবে। ইয়োর জাম্প ইজ ভেরি লং, ঠিক আছে। রবি জাম্পড এ ট্রি, আই লাভ টু লং জাম্প, ঠিক আছে। আই লাভ টু ডু হলে ভালো হতো আরও, কারণ লং জাম্প একটা খেলা হিসেবে যদি তুমি সেটাকে দেখাতে চাও, যদিও তুমি কী ভাবছো এটা আমি বুঝতে পারছি না। দ্য ফক্স জাম্পস রাইট ওভার দ্য লেজি ডগ, খুব ভালো। monkeys jump in the tree, ঠিক আছে।
Stop jump. Well, I give a jump on my mind. এটা কিন্তু ঠিক ক্লিয়ার হলো না। গিভ এ জাম্প অন মাই মাইন্ড, এটা বুঝতে পারলাম না আমি। এটা মানে এটা কী বোঝাতে চাইছো তুমি? বাংলাটা থাকলে হয়তো আমার পক্ষে পরিষ্কার হতো বিষয়টা। জাম্প অন মাই মাইন্ড দিয়ে অন্য ধরনের বাক্য হতে পারে, যেমন মাথায় হঠাৎ করে সেই বিষয়টা এলো, হঠাৎ করে চলে আসা, কোনো কিছু চারা দিয়ে ওঠা, এই বিষয়টা কিন্তু জাম্প অন মাই মাইন্ড দিয়ে আমি ব্যবহার করতে পারি, কিন্তু এখানে আই গিভ এ জাম্প অন মাই মাইন্ড সেই বিষয়টার সাথে কিন্তু কানেক্ট করতে পারছি না আমি। দ্য মাঙ্কিজ ক্যান জাম্প ফ্রম ট্রি টু ট্রি, ঠিক আছে, মাঙ্কি ক্যান জাম্প, আই ক্যান জাম্প ওয়েল, আই জাম্প টু হাই জাম্প কম্পিটিশান, আই জাম্প ইন হাই জাম্প কম্পিটিশান, ঠিক আছে, হাই জাম্প কম্পিটিশানে তুমি অংশগ্রহণ করো। দ্য জাম্পড ইন জয়, ঠিক আছে, দ্য জ্যাকল জাম্প অন দ্য, জ্যাকল জাম্পস সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার, দ্য জ্যাকল, সেই জন্য অন দ্য পন্ড। রাম জাম্পস, দেখো রাম জাম্পস, রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের পর এস যুক্ত হচ্ছে। আই জাম্প অন মাই বেড, আই ক্যান নট জাম্প টু ট্রি, জাম্প অন দ্য ট্রি বা ওভার দ্য ট্রি, এই ধরনের বাক্য হতে পারে। আই ওয়াজ সি এ মাঙ্কি, আই ওয়াজ সি, এর আগে এই বাক্যটা দেখো, এই ধরনের বাক্য হবে না। আই ওয়াজ সিং হতে পারে, আই স, দুটোর মধ্যে যে কোনো একটা। আই ওয়াজ সি কখনো হবে না। আই ক্যান জাম্প, ঠিক আছে, দ্য ফ্রগ ইজ জাম্পিং ইন জয়, ঠিক আছে, মাঙ্কি জাম্প অন এ ট্রি, মাঙ্কি দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য জাম্প একা কিন্তু বসবে না, এর সাথে এস যুক্ত হবে, তাহলে মাঙ্কি জাম্পস অন এ ট্রি, এস। দ্য মাঙ্কি জাম্পস ফ্রম দ্য ম্যাঙ্গো ট্রি, এটা ঠিক আছে, দুটো একই বাক্য। আই ওয়ান গোল্ড ইন হাই জাম্প, ঠিক আছে, রবি জাম্প ফ্রম এ ট্রি, আই ট্রাই টু জাম্প বাট ফেল অন দ্য গ্রাউন্ড, দেবু জাম্প ফ্রম আ ট্রি, রবি, নাম এবং বাক্যের প্রথমেই রয়েছে সবসময় ক্যাপিটাল লেটার, অলওয়েজ ইউজ ক্যাপিটাল লেটার, যখনই বাক্য শুরু করবে প্রথম অক্ষরটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। আই জাম্প অন দ্য পিলোস, পিলো বানানটা কিন্তু এখানে তোমার ভুল হয়েছে, বাট সেন্টেন্স ঠিক আছে। আই জাম্প অন দ্য পিলো, অন দ্য পিলোজ অ্যাট হোম, ঠিক আছে। মোটামুটি তোমরা যা উত্তর করেছো প্রত্যেকেই খুব ভালো উত্তর করেছো, এবং যারা যারা বিশেষ করে একটু ভুল করেছো সেই ভুলগুলো আশা করি তোমরা শুধরে নেবে। যাদের উত্তর সঠিক হয়েছে এবং প্রত্যেকটা বাক্য খুব সুন্দর লিখেছো, তারা কিন্তু সেই বাক্যগুলো দেখে নেবে যাদের ভুল হয়েছিল উত্তরগুলো, ঠিক আছে। যারা খুব ভালো উত্তর দিয়েছো তাদের সঠিক বাক্যগুলোকে আমি আলাদাভাবে, কয়েকজনের, সবার হয়তো একসাথে দেওয়া সম্ভব না কারণ এখানে অনেক বাক্য রয়েছে, কয়েকজনের বাক্য আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বা গ্রুপে দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখে নেবে। ওকে, আজ সেন্টেন্স মেকিংয়ের পর্ব এতটুকুই থাক, পরে অন্য বিষয় নিয়ে আলোচনা হবে। আজ আসি, বাই।